আমাদের ছেলেমেয়েরাও অসুখে পড়ছে, মানে পেট খারাপ হয়ে যাচ্ছে এই জল খেয়ে। কি হচ্ছে, কি কারণ হচ্ছে, কিসের জন্য হচ্ছে পৌরসভায় জানানো হচ্ছে। পৌরসভার লোকেরা বলতেছে না জল বাড়ার জন্য এটা হচ্ছে। আমাদের তরফ থেকে আমরা সাধারণ মানুষ পৌরসভাকে বিভিন্নভাবে জানিয়েছি, প্লাস আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, পৌরসভা তো এমনিতেও বুঝতে পারছে যে এই খোলা জল বেরোনোর জন্য বালুরঘাটবাসীর ভীষণ সমস্যা হচ্ছে। এখন জানি না তারা কি স্টেপ নিচ্ছেন বা নেবেন। শিলিগুড়ি পুর নিগমের পর এবারে পানীয় জল সরবরাহ নিয়ে কাঠগড়ায় তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভা। বাড়ি বাড়ি দূষিত জল সরবরাহ করা হচ্ছে বলে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিজেপির আনা অভিযোগ নস্যাৎ করেছে পুর চেয়ারম্যান। বালুরঘাট পুরসভা আত্রেই নদীর জল পরিশ্রুত করে তা বাড়ি বাড়ি সরবরাহ করে, কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ঘোলা জল সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যে উত্তরবঙ্গে ভারী বর্ষণে বেড়েছে আত্রেই নদীর জল, ফলে বর্ষার মরশুমে নদীর জল সঠিকভাবে পরিশ্রুত না হলে সেই জল পান করে রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকে। আমরা সমস্যায় আছি, তো জল একেবারেই মুখে তোলা যাচ্ছে না, প্রচণ্ড নোংরা ভাবে জল আসছে। এই কারণে আমরা প্রায় গত 10 দিন ধরে আমরা পৌরসভায় জানানো সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছেন না। বিগত বেশ কিছুদিন ধরে বালুরঘাটের প্রত্যেকটি বাড়িতেই ঘোলা জল বের হচ্ছে এবং বর্ষাকালে ঘোলা জল বের হওয়ার জন্য জলবাহিত যে সমস্ত রোগগুলো হয় এই রোগ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে বালুরঘাটবাসী যারা এই জলের উপরে নির্ভর করে থাকে তারা এই জলটা ব্যবহার করে বিভিন্ন পেটের প্রবলেমের জন্য সাফারার হচ্ছে। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনে বালুরঘাট শহরে বিজেপি ভোট বেশি পেয়েছে, নিজেদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তৃণমূল, আর এই কারণে ইচ্ছাকৃতভাবে অপরিশোধিত জল সরবরাহ করছে বালুরঘাট পৌরসভা। আমাদের বালুরঘাটে যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে একটা সুকান্ত মজুমদার জেতার পর থেকেই গোটা দক্ষিণ দিনাজপুরে একটা একটা কি বলবো ব্যভিচারের মতো আন্দোলনের মতো শুরু করেছে চাপা একটা তৃণমূল। এটা তাতে আমরা গঙ্গারামপুরেও দেখেছি, লাইটের কানেকশন নেই, জল নেই বাড়িতে বাড়িতে। আমাদের বালুরঘাটেও সেটার থেকে আমি দেখলাম। আমরা ভেবেছিলাম বালুরঘাটের লোকজন, বালুরঘাটের যে কাউন্সিলর থেকে পেয়ার চেয়ারম্যান, এদের ভিতরে একটা মানবিকতা বোধ আছে, কিন্তু বালুরঘাটের মানুষজন কিন্তু খুব সাধারণ, ওনারা জানে। কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি গিয়ে দেখছি, আমি আজকেও গিয়েছিলাম, বাড়িতে দেখছি জল, নোংরা জল, তার সাথে পোকার মতো কি ছোট ছোট একদম গাছের শিকড় বা পোকা টোকা এগুলো। যাতে এটা পরিশোধিত জল, এই পরিশোধিত জলের মধ্যে এরকম নোংরা থাকবে কেন? আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হচ্ছি। এই জল নিয়ে আমরা যাব পৌরসভার কাছে। এর বিহিত চাই যে আমরা বালুরঘাটের লোকজন যে বাড়ি বাড়ি থেকে জল খাবে, পরিশোধিত জল, যেটা একটা মেডিসিন, বিশুদ্ধ পানীয় জল, যেই জল বাড়ির লোকেরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। যে আত্রেই নদীতে যে জলের স্তরটা বেড়ে গেছে, আপনারা যে আত্রেই নদীতে জল প্রচুর পরিমাণে বেড়েছে, কারণ যে বৃষ্টি হয়েছে, পাহাড় থেকে জল এসছে, স্বাভাবিকভাবেই এই আমাদের যে WTP প্ল্যান্ট আছে, সেই WTP প্ল্যান্টে যেখানে আমাদের এই আত্রেই নদী জলটা যাচ্ছে, সেই ট্রিটমেন্ট প্ল্যান্টে যখন জলটা যাচ্ছে, আগে যে জলটা যেত, এখনকার যে জলটা যাচ্ছে, সেই জলে ধরুন আপনার বালির পরিমাণ, এই জিনিসগুলো সমস্ত কিছু হচ্ছে। এই বিষয়টা হচ্ছে আপনার আমাদের ক্লোরিন, তারপরে হচ্ছে আপনার ফিটকিরি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে পিউরিফাইড করার পর আমাদের যে ওখানে এক্সপার্ট যারা রয়েছেন, আমাদের যারা ওখানে ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের জিবি কনস্ট্রাকশন যারা এই কাজটা দেখেন, তো সেখানে যে কাজটা করা হচ্ছে, পিউরিফাইড করার পর যখন জলটা যাচ্ছে, যেহেতু ক্লোরিনের মাত্রাটা একটু বেড়েছে এবং পাশাপাশি ফিটকিরি দেওয়া হচ্ছে, এই যে কেমিক্যালগুলো ইউজ করা হচ্ছে, তার ফলে জলের কালারটা চেঞ্জ হয়েছে। এর জন্য যে আপনার শরীরের ক্ষতি বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, এগুলো কিন্তু কোনো বিষয় নয়। আমি আপনাদের মাধ্যমে এর আগেও শহরবাসীকে জানিয়েছি যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমাদের যে বাড়ি বাড়ি যে পানীয় জল দেওয়া হয়, সেই জল আগের মতোই স্বাস্থ্যসম্মত এবং কোনোরূপ ক্ষতি হবে না। কারো কথায় বিচলিত হওয়ার কোনো বিষয় নেই, আতঙ্কিত হওয়ার বিষয় নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এটা 2-4 দিন সময় লাগে, আবার আস্তে আস্তে দেখবেন এটা ঠিক একটা নির্দিষ্ট মেজারমেন্ট হয়ে যাবে। RCTV সংবাদ, বালুরঘাট।